আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব জিলাপি রেসিপি। গড়ে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি এই জিলাপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর জিলাপি তৈরি করার জন্য প্রথমে শিরা তৈরি করে নেব। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি 1 বাটি চিনি। এখানে আমার 1 বাটি চিনি মানে 1 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পানিটা বলকে এসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ফ্রুটস কালার। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু 2 তার 3 তার এরকম হবে না। যখনই শিরাটা আঠালো হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নেব। আর শিরাটা যাতে বসে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে নিয়েছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই টিপসটা আপনারা চাইলে ফলো করতে পারেন। অনেকেই কিন্তু লেবুর রস দিয়ে থাকেন, দুধ দিলেও কিন্তু শিরাটা জমবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। বাটার অথবা ঘি দিলে দেখবেন আপনি যখন জিলাপিগুলো খাবেন তখন মনে হবে ঘি দিয়ে ভাজা জিলাপিগুলো। এখন নাড়াচাড়া করে বাটারটা গলিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা অফ করে দিয়েছি। শিরাটা ডেকে সাইড করে রেখে দিয়েছি যাতে শিরাটা গরম থাকে। আর ব্যাটার তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ। লেবুর রস যখন বেকিং সোডার উপরে দিবেন তখন দেখবেন খুব সুন্দর করে বুদবুদ উঠেছে, তখনই বুঝতে পারবেন বেকিং সোডাটা একবারে ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্না করা রেগুলার তেল। এখন খুব সুন্দর করে সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়েছি 1 কাপ পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব, একবারে দিতে যাব না, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন ব্যাটারটা অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি ভারী হয়ে যায়। এখন আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। জিলাপি পারফেক্টভাবে তৈরি করতে হলে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের উপরে নির্ভর করে জিলাপিটা কত বেশি সুন্দর হবে। আমি 6 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাতে এরকম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হাতে যখন আপনি ব্যাটারটা ফেটিয়ে নেবেন তখন দেখবেন জিলাপির মিশ্রণটা অনেক বেশি পারফেক্ট হবে। আর জিলাপির ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি একটা কাগজ নিয়েছি, এই কাগজের মধ্যে জিলাপির ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দেব। আপনারা চাইলে পাইপিং ব্যাগে অথবা এ ধরনের কাগজ কিন্তু সকলের ঘরেই থাকে। আমি অল্প অল্প ব্যাটার দিয়ে কিন্তু জিলাপিগুলো তৈরি করে নেব। এখন আমি সামান্য পরিমাণ ব্যাটার কাগজের মধ্যে ঢেলে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি কাগজের এক সাইড করে নিয়েছি। অনেকের কিন্তু পাইপিং ব্যাগ থাকে না, সেই জন্য আমি কাগজ দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন কাগজের কর্নারের অংশটুকু সিজার দিয়ে আমি সামান্য পরিমাণ কেটে নেব। অনেক বেশি কেটে নিলে কিন্তু জিলাপিগুলো অনেক বেশি মোটা হয়ে যায়। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এই জিলাপিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু জিলাপিগুলো ভালো করে ফুলতে পারবে না। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। এখন তেলের মধ্যে কিছু জিলাপির প্যাঁচ দিয়ে দিচ্ছি। এই প্যাঁচ কিন্তু আমি খুব ভালো করে দিতে পারি না, অনেকে কিন্তু খুব সুন্দর করে দিতে পারে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি জিলাপিগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজা হয়। এক পিঠ দিয়ে যখন কিছুক্ষণ হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু দেখবেন এবড়ো তেবড়ো হয়ে যাবে।
আর খুব মুচমুচে করে আমি ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমার কাছে কিন্তু মুচমুচে জিলাপি খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখেন তেলের বুদবুদটা কমে গিয়েছে, তার মানে আমার জিলাপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে জিলাপিগুলো নামিয়ে একবারে সরাসরি গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে, আর জিলাপিগুলো তেল থেকে নামিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু শিরাটা খুব ভালো করে টেনে নিতে পারবে না। এই যে দেখেন আমি জিলাপিগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু শিরাটা জিলাপি টেনে নিতে পারবে না। আর খুব সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে 1 থেকে 2 মিনিটের ভিতরে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু জিলাপিগুলো দেখবে নরম হয়ে যাবে। সেম প্রসেসে সবগুলো জিলাপি আমি ভেজে নিয়েছি আর শিরা লাগিয়ে নিয়েছি। দেখেন কত বেশি সুন্দর হয়েছে, আর এই জিলাপিগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আমি একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি, জিলাপিগুলো কত বেশি মুচমুচে হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।